বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকের এই ভিডিওটি অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে যারা পড়াশোনা করতে আসার জন্য প্ল্যান করছেন কিংবা অ্যাপ্লিকেশন করেছেন কিংবা রিজেকশন হয়েছে ইতিমধ্যেই তাদের জন্য ছোট্ট একটি বার্তা। সেটি হচ্ছে বর্তমানে আপনারা যারা অস্ট্রেলিয়াতেই পড়াশোনা করতে চাচ্ছেন তারা মোটামুটি সবাই জানেন অস্ট্রেলিয়াতে এই মুহূর্তেই বাংলাদেশের জন্য অ্যাসেসমেন্ট লেভেল 3, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য ভিসা লেভেল মোটামুটি হাই রিস্ক বলা চলে। এবং এই অ্যাসেসমেন্ট লেভেল 3 হওয়ার ফলে এই 2025 যেভাবে আমাদের তখন অ্যাসেসমেন্ট লেভেল 2 ছিল, এরপরে 1 উন্নতি হয় আমরা জানি। যে ধরনের আমরা ভিসা পেয়েছিলাম প্রায় 95% স্টুডেন্ট অ্যাপ্লাই করার পরে স্টুডেন্ট ভিসা তারা পেয়েছিল, কিন্তু সেই 26-এ এসে অ্যাসেসমেন্ট লেভেল 3 হওয়ার পরে সেই 95% যেখানে আমরা ভিসা গ্রান্টেড হয়েছিল এখন প্রায় 95% ভিসা রিজেক্ট হচ্ছে। সুতরাং এখন যে সমস্ত স্টুডেন্ট অস্ট্রেলিয়াতেই গত ফেব্রুয়ারিতে রিজেক্ট সেশনে অ্যাপ্লাই করেছেন কিংবা জুলাই সেশনে কিংবা অক্টোবর সেশনে অ্যাপ্লাই করেছেন, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে তাদের ফাইল অনেকাংশে অনেক ভালো ছিল, অনেক ভালো ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লিকেশন করেছেন, বাট আনফর্চুনেটলি ভিসা রিজেকশন এসেছে। এটা আমি বলবো না যে আপনাদের ফাইলের কারণে। অস্ট্রেলিয়া গভর্নমেন্ট বর্তমানে ভিসা রেশিও নট অনলি ফর বাংলাদেশ, সাউথ এশিয়ার জন্য যেহেতু ভিসা রেশিও প্রত্যেকটা কান্ট্রির জন্য অনেক কম, সেই কারণে আমাদের স্টুডেন্টরা ভিসা পাচ্ছে না। তো এই মুহূর্তে স্টুডেন্টদের আসলে কি করা উচিত? হ্যাঁ, আমি মনে করি তাদের জন্য আমার কয়েকটা পরামর্শ থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে যে যারা রিজেকশন হয়েছেন তারা যদি ইংলিশ কান্ট্রিতে যেতে চান তাদের জন্য এখন অপশন রয়েছে ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড আর ইউকে। তো ইউএস এর অবস্থান মোটামুটি অস্ট্রেলিয়ার মতো আপনারা জানেন, সেখানে ভিসার রেশিও খুবই কম। ভিসা এবং অস্ট্রেলিয়াতে যারা রেজিস্ট্রেশন পেয়েছেন তারা যদি ইউএসএ কিংবা কানাডাতে অ্যাপ্লিকেশন করতে চান বা ইউকেতে, তাদেরকে মোস্ট অফ দ্য ভালো ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়াটা অনেক দূর হবে, কষ্ট হবে। কারণ তারা একটা ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার থেকে যারা রেজিস্ট্রেশন হয়েছেন তাদেরকে সেভাবে হয়তো এডমিশন নাও দিতে পারে। আর ইউএসএর ভিসা রেশিও মোটামুটি খারাপ চলতেছে অনেকদিন থেকে। এরপর বাকি থাকলো ইউকে এবং কানাডা। কানাডা যেটা বলছিলাম যে কানাডার অনেকগুলো ইউনিভার্সিটি হয়তো আপনি অফার লেটার পাবেন না, যদিও কিছু ইউনিভার্সিটি পেয়ে থাকেন। তারপর আপনার ভিসা রেশিও 50-50 বর্তমানে, এবং ফাইন্যান্সটা আপনাকে ভালো করে মোটামুটি দেখাইতে হবে। তারপরেও ইউ মে ট্রাই। এরপরে ইউকেতে সেম জিনিস। হ্যাঁ, আপনার অস্ট্রেলিয়া ভিসা রিজেকশন থাকলে সেটা আমরা বলবো যেখানে অ্যাপ্লিকেশন করেন না কেন কোনো হাইট সিক না করে সেটাকে বলেন কেন রিজেকশন, এক্সপ্লেনেশন দেন, হয়তো আপনি ভিসা পেতে পারেন। আর নিউজিল্যান্ডের ব্যাপারে যদি কোনো দেশে ভিসা রিজেকশন থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে ভিসা আমরা ইজিলি ভিসা পেতে পারি, অফার লেটার পেতে পারি, এবং ভিসা কেন রিজেকশন সেটা এক্সপ্লেনেশন দিলে নর্মালি তারা সেটা অ্যাকসেপ্ট করে। এখন যেটা হচ্ছে আমরা এই সমস্ত কান্ট্রিতে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, নিউজিল্যান্ডের ব্যাপারে আমি আরেকটা কথা বলবো, সেটা তারা ফাইন্যান্সটাকে খুব ভালো করেই দেখে। ফার্স্ট অফ অল হচ্ছে যখন আপনি ফাইন্যান্স দেখাবেন সেখানে ইভেন কি আপনার ব্যাংক স্টেটমেন্টে $2000 যদি অ্যাড হয়, সেটারও একটা এক্সপ্লেনেশন ওরা চায় যে কেন এই $2000টা কোন সোর্স থেকে আসলো আসলে। এখন এই 1000-1000 একটা আপনার ব্যাংক স্টেটমেন্টে সম পরিমাণ টাকা, সে মনে করেন 2 লাখ 5 লাখ টাকা আপনার ব্যাংকে আসলো, সেটা যদি এখন ছোট ছোট ব্যাংকে দিতে চাই আসলে অনেক অনেক স্টুডেন্ট সেটার জন্য সম্ভব হয় না। তো এই কারণে ওরা মোটামুটি নিউজিল্যান্ডে যে সমস্ত ভিসা রিজেক্ট তার বেশিরভাগ মেইন কারণ হচ্ছে তাদের ফাইন্যান্সের কারণে। তো এখন যাদের ফাইন্যান্স অত ভালো না কিংবা আইএলটিএসও খুব বেশি ভালো না, বাজেটের সমস্যা আছে, তাদের জন্য করণীয় কি? এবং যারা ইতিমধ্যে রিজেকশন পেয়েছেন এবং ইংলিশ কান্ট্রিতে যেতে চান তাদের জন্য আসলে করণীয় কি? তাদের জন্য আরেকটা অপশন আমি সাজেস্ট করতে পারি, সেটি হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে। এখন আপনি বলবেন আমি তো অস্ট্রেলিয়া, ইউকে যেতে চাই, আমি তো মালয়েশিয়ার মতো দেশে যেতে চাচ্ছি না। আমরা আপনাকে মালয়েশিয়াতে যেতে বলছি না, আমরা বলছি যে মালয়েশিয়া উইল বি ইউর ফার্স্ট স্টেপ, ফার্স্ট ট্রানজিশন, দেন ইউ ক্যান গো অ্যানাদার কান্ট্রি, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, হোয়াট এভার ইউ লাইক। সো মালয়েশিয়াতে কেন বলছি সেটি হচ্ছে যে মালয়েশিয়া হচ্ছে বর্তমানে
কিউএস র্যাঙ্কিং এর দিক থেকে আপনি দেখবেন অনেকগুলো মালয়েশিয়ান ইউনিভার্সিটি ভালো, অনেক কিউএস ভালো ভালো র্যাঙ্কিং আছে। প্লাস হচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং কানাডা এবং নিউজিল্যান্ড অনেক ইউনিভার্সিটি তাদের এমওএ আছে। আপনি সেখানে মালয়েশিয়াতে 1 বছর কমপ্লিট করে বা 2 বছর কমপ্লিট করে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ইউএসএ তে আপনি ক্রেডিট ট্রান্সফার নিয়ে সহজে যেতে পারেন। এটা একটা ফার্স্ট ওয়ে। এবং সেকেন্ড থিং হচ্ছে যে মালয়েশিয়াতে আপনার খরচ, সে আপনি যদি অস্ট্রেলিয়াতে যে 1 বছরের যে পরিমাণ টিউশন ফি দিবেন, মালয়েশিয়াতে আপনি মোটামুটি ওই টিউশন ফি দিয়ে 1 বছরের টিউশন ফি দিয়ে আপনি 1 বছর পুরা ব্যাচেলরটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তাহলে আপনি এরপরে মাস্টার্সের জন্য যদি আপনি অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড যান, তাহলে আপনি মাস্টার্সটা কমপ্লিট করার পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ব্যাচেলরের জন্য যে পয়েন্ট পিআর এর জন্য হয়, মাস্টার্সের জন্য সেম পয়েন্ট, সুতরাং আপনি এখানে কোনো পয়েন্ট লুজ করছেন না। বাট আপনার খুব কম বাজেট দিয়ে, এবং অনেক ক্ষেত্রে আইএলটিএস না থাকলেও এমওএ দিয়ে ওরা ইয়েতে আমাদের মালয়েশিয়াতে তারা অ্যাকসেপ্ট করে আপনি পড়ে পরবর্তীতে আপনি ইউকে এবং অস্ট্রেলিয়াতে ট্রাই করতে পারেন। এবং মালয়েশিয়াতে আপনার পড়লে আসলে সুবিধাটা কি? প্রথম বললাম যে এখানকার টিউশন ফি মোটামুটি অনেক কম, আমাদের অনেকটা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি অনেকটা একই রকম হবে, এবং লিভিং কস্ট অনেকটা ঢাকার মতোই। তো সুতরাং আপনি একটা ইংলিশ এনভায়রনমেন্ট, একটা মাল্টিকালচার কান্ট্রিতে বলেন, মালয়েশিয়াতে বর্তমানে প্রায় 150 কান্ট্রিজ লোকজন থাকে। প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনি একেবারে মিনিমাম 40 থেকে 50 প্লাস কান্ট্রির স্টুডেন্ট আপনি পাবেন, যেখানে আপনার মাল্টিকালচার এনভায়রনমেন্টের কারণে আপনি ইংলিশের ফ্লুয়েন্সি বাড়ার সাথে সাথে আপনি আরো যে বাইরে থাকার যে একটা এক্সপিরিয়েন্স সেটা আপনি গ্যাদার করবেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি একটা ভালো ডিগ্রি অর্জন করতেছেন ভালো কিউএস লেভেল ইউনিভার্সিটি থেকে, এবং সেটা ওই ইউনিভার্সিটির এমওআই যদি থাকে অন্য ইউনিভার্সিটিতে, তখন আপনি ক্রেডিট ট্রান্সফার কিংবা ব্যাচেলর কমপ্লিট করার পর মাস্টার্সের 1 বছর পরেও আর 1 বছর অন্য কান্ট্রিতে গিয়ে, আই মিন আপনি ডিজার্ট কান্ট্রিতে গিয়ে আপনি পুরো ডিগ্রি কমপ্লিট করতে পারেন। এই ক্ষেত্রে আমি এখন বলবো, আমি মালয়েশিয়ার অনেকগুলো ইউনিভার্সিটি আসলে এই পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাদের এমওএ আছে। তো এই এমইউটা আসলে যাদের যে তাদের যে এঙ্গেজমেন্টটা অন্যান্য কান্ট্রির ইউনিভার্সিটি গুলোর সাথে আছে, সেখানে যেমন অস্ট্রেলিয়ার কিছু ইউনিভার্সিটি, যে আপনি বলতে পারেন যে মোনাশ ইউনিভার্সিটি, তারপর কার্টিন ইউনিভার্সিটি, সুইনবার্ন ইউনিভার্সিটি, সেগুলো সরাসরি, এবং উলংগং ইউনিভার্সিটি, সেগুলো সরাসরি ব্রাঞ্চও মালয়েশিয়াতে আছে আমরা জানি। তাহলে এই সমস্ত ইউনিভার্সিটি গুলো, তো আপনি ওই ওই রিলেভেন্ট ইউনিভার্সিটি গুলো যদি আপনি মালয়েশিয়াতে পড়েন, আপনি সরাসরি ওই সেম ইউনিভার্সিটি গুলোতে অস্ট্রেলিয়া কিংবা ইউকে, কানাডাতে যেতে পারেন। এখন আমি অনেকগুলো ইউনিভার্সিটি মালয়েশিয়াতে, আমি আপনাকে জাস্ট একটা ইউনিভার্সিটি দিয়ে আমি আপনাকে দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা যদি আপনাকে একটু করে দেখাই, আমরা যদি আপনাকে আপনি দেখেন এখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ, ইন্টি ইউনিভার্সিটি বলে এটাকে, এদের দেখেন একটা অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম সায়েন্স রয়েছে। আপনি যদি এই পেজে যান, তাহলে কিভাবে ডিগ্রি ট্রান্সফারটা হচ্ছে সেটা সম্পূর্ণ এখানে পেতে পারেন। এরপরে যদি আপনি আবার দেখেন সেম ইউনিভার্সিটি, ইন্টি ইউনিভার্সিটি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, অর্থাৎ আপনি এখানে কিভাবে কয়েক বছর পড়বেন, এখানে কত ক্রেডিট পড়বেন, কিভাবে ট্রান্সফার, বিস্তারিত এখানে আছে। হয়তো আজকের ভিডিওতে সেটা বলা সম্ভব না, বাট বিস্তারিত এখানে আছে আর কি। তারপরে এখানে দেখেন অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম সায়েন্স, একটু আগে যে দেখলাম অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম কমার্সের সাবজেক্টগুলো সবগুলোই আপনি এখানে পেতে পারেন। আমি আপনাকে এরপরে আরেকটা স্লাইড দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন এখানে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম ইন্টি ইউনিভার্সিটিতে যেভাবে তারা করছে সেটি হচ্ছে এখানে 2+2 অপশন আছে। 2+2 মিনস হচ্ছে আপনি 2 বছর মালয়েশিয়াতে করার পরে আবার 2 বছর ইউএসএ করবেন, অথবা তাদের অপশন আছে 1+3, 1.5+2.5 ইয়ার্স, এইভাবে আপনি করতে পারেন। তাহলে মেইন যে জিনিসটা সেটি হচ্ছে আপনি আপনার স্টার্ট করলেন মালয়েশিয়ার ইন্টার ইউনিভার্সিটিতে, তারপরে 2 বছর পরে আপনি বা 1 বছর পরে আপনি, অথবা 1.5 ইয়ার্স পরে আপনি ইউএসএ গিয়ে আপনি সেই বাকি প্রোগ্রামগুলো করতে, বাকি ক্রেডিট গুলো করার পর আপনি টোটাল ফাইনালি যে সার্টিফিকেটটা পাবেন সেটা ইউএস এর ওই ইউনিভার্সিটি থেকে পাবেন। এখন আপনাকে আমি ইন্টি ইউনিভার্সিটির একটা প্রসপেক্টাস দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্টি ইউনিভার্সিটির বিধিনিষেধের একটা প্রসপেক্টাস। আমরা যদি এখানে
নাম্বার পেজে চলে যাই একসাথে। 26 আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম দেখেন এখানে ওরা যে প্রোগ্রামটা করছে সেখানে ইনটেক আছে জানুয়ারি, মে এবং অগস্টে 2 বছরের ডিউরেশন। 2 বছর পরে আপনি এই সমস্ত নিজে যে AUP বলে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামকে আপনি নিচে যে সাবজেক্ট গুলো আছে দেখেন এই সাবজেক্ট গুলো এনি সাবজেক্ট খুব ভালো ভালো কিছু প্রোগ্রাম রয়েছে, প্রোগ্রামগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারেন এবং ইউএস এর অনেকগুলো ইউনিভার্সিটি আপনি দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি একটু বড় করি, অনেকগুলো ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন প্রায় 300+ ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারেন। কানাডিয়ান ইউনিভার্সিটি, নিউজিল্যান্ড ইউনিভার্সিটি, আর আপনি যদি এদিকে দেখেন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলাতে, সুইনবেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, এবং ইউকের ইউনিভার্সিটি গুলাতে আপনি ট্রান্সফার হতে পারেন। দ্যাট মিনস হচ্ছে যে আপনি আপনার ক্রেডিট ট্রান্সফার করা একেবারে ইজি এবং ওই আপনার কোনো ধরনের ক্রেডিট লুজ হবে না। ইভেন আপনি যদি ব্যাচেলর কমপ্লিট করেন তাহলে ইজি, আগে যেটা বলছিলাম তাহলে ইজিতে আপনি মাস্টার্স সেখানে করতে পারেন। তাহলে আপনার মেইন যদি সেটেলমেন্টের বা আপনার যদি ইচ্ছে থাকে যে আপনি সেখানে সেটেলমেন্ট হবেন এবং পিয়ার অ্যাপ্লিকেশন করবেন তাহলে মাস্টার্স এর সেই প্রোগ্রাম দিয়ে আপনি ব্যাচেলারে তো অল্প পয়সা পড়ার পরে বা একটা ভালো কোয়ালিটি এডুকেশন পাইলেন, পরে মাস্টার্স ওই কোর্সটা কমপ্লিট করার পর আপনি পিআর এর জন্য যেতে পারেন। অথবা আপনি মাস্টার্স যদি কমপ্লিট করে থাকেন মালয়েশিয়াতে, তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন আমেরিকা, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলোতে আপনি পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো সুতরাং আমরা এই মুহূর্তে আমাদেরকে আসলে পরিস্থিতি বুঝে অ্যাপ্লাই করা উচিত। এই মুহূর্তে যদি অস্ট্রেলিয়ার ভিসা রেশিও মোটামুটি ডাউন, সেক্ষেত্রে এখন ভিসা অ্যাপ্লিকেশন করা আমরা মনে করব ওয়াইজ না। সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াকে আপনার ফার্স্ট ট্রানজিট হিসেবে নিয়ে পরবর্তীতে আপনার স্টাডিটা কন্টিনিউ করতে পারেন। তো সবাইকে আজকের এই ভিডিও শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ।